ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের জন্য সুবীর দাসের অঙ্ক বইয়ের পরিমিতি সেকশানের বৃত্তের 16 থেকে 25 দাগের অঙ্কের সমাধান নিয়ে এসেছি। এর আগের অঙ্কগুলির সমাধান আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পুরোটা দেখে নিতে পারবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তাহলে সহজে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, প্রথম অঙ্ক 16 দাগে কী আছে দেখি। 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তার মানে একটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে 28 সেমি, তার মধ্যে একটি বৃত্ত অঙ্কন করব বৃহত্তম, সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এখানে ছবিটা দেখে তোমরা সহজে বুঝতে পারছো ব্যাপারটা কি। এই যে বর্গক্ষেত্র আর তার মধ্যে বৃত্তটা আছে, এখানে প্রধান কাজটা হলো এটা বুঝতে হবে যে বর্গক্ষেত্রে যেটা বাহু হবে বৃত্তের সেটা ব্যাস হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই ব্যাস 28, তাকে 2 দিয়ে ভাগ করলাম, সমান সমান 14 হলো। এটা বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। মানে পাই মানে 22/7 গুণ আর স্কোয়ার। আর স্কোয়ার মানে আর গুণ আর। এখানে আর কত? 14, তাই 14 গুণ 14। 7 দিয়ে 14 কাটলাম, 2 হলো। 22 2 44 গুণ 14। 4 14 56, 6 হাতে 5, 4 14 56 আর 5 61, 616 বর্গ সেমি হয়ে গেল। 17 দাগ। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটি বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, একটু আগে যেটা হলো এই অন্তর্বৃত্ত, প্রত্যেকটা বাহুকে টাচ করবে। অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, পরিবৃত্ত মানে এই যে হলো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, তার আগে আমাদের এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধটা জানা দরকার এই বর্গক্ষেত্রের রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে বা ব্যাস কত হবে? আগের অঙ্কটাই বললাম, বর্গক্ষেত্রে বাহু যদি এটা এ হয় তাহলে অন্তর্বৃত্তের ব্যাস হবে এ। তাহলে কি লিখব? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে a/2, তাই তো? অন্তর্বৃত্তের ব্যাস হবে এ, তাহলে ব্যাসার্ধ হবে a/2। আর পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত মানে বাইরেরটা, বাইরের পরিবৃত্তের ব্যাসটা হবে এইটা, যেটা কিনা এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত? বর্গক্ষেত্রের কর্ণ কত? বাহু √2 হয় সূত্র, বাহু মানে a√2। এটাই হবে এই পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে কি লিখতে পারি? পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এই যে ব্যাসের অর্ধেক a√2/2, এটা হলো। তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেলাম a/2 আর পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম a/2। তাহলে আমাদের চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাতটা জাস্ট স্কোয়ার হয়ে যায়। তাহলে অনুপাত কি হবে? সমান সমান, প্রথমে অন্তর্বৃত্ত চেয়েছে, তাহলে অন্তর্বৃত্তের a/2 তার স্কোয়ার ইস টু পরিবৃত্তের ব্যাসার্ধ কত? a√2/2 তার স্কোয়ার। এই করলে এখান থেকে আমাদের a স্কোয়ার কেটে যায়, এর নিচে 2 আছে, 2 স্কোয়ার, এর নিচে 2 স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে 1 ইস টু, আর এই √2 স্কোয়ার কত থাকে? শুধু 2। ভালো করে জায়গাটা দেখে নাও, এই a স্কোয়ার আর এখানে a স্কোয়ার মনে মনে কেটে যায়, এই 2 স্কোয়ার এই 2 স্কোয়ার কেটে যায়, পড়ে এখানে তাহলে কিছুই থাকলো না, মানে 1 পড়ে থাকলো। তাহলে 1 হলো ইস টু, আর এখানে শুধু √2 পড়ে থাকলো, সেই √2 স্কোয়ার কত হবে? শুধু 2। তাহলে এটা হচ্ছে উত্তর। তোমরা এটা পরীক্ষার জন্য, এটা তো বোঝানো হলো, পরীক্ষার জন্য তোমরা এটা মনে রাখবে, এটা মনে থাকবে যে একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হয় 1:2। নেক্সট, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? আগে ছবিটায় দেখি। একটি বৃত্তের পরিলিখিত, তাহলে এটা উপর দিয়ে, অন্তর্লিখিত, এই যে অন্তর্লিখিত মানে ভেতরে বলেছে, এই যে বলেছে বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত। তাহলে কি করে পাবো? প্রথমে বৃত্তের ব্যাস ধরে নেব,
বা ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান যদি আর হয়, তাহলে ব্যাস কত? ব্যাস সমান সমান 2r হবে, তাই তো। এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে ব্যাস কত হবে? 2r। এই ব্যাস মানেই এই পরিবৃত্তের মানে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু। তাহলে অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান 2r একক। এইটা হলো। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম। এবার অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দরকার। এবার এই বর্গক্ষেত্রে কর্ণ অঙ্কন করলে বুঝতে পারছি এই বর্গক্ষেত্রে যেটা কর্ণ সেটা এই বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের এটা কি? অন্তর্লিখিত বর্গক্ষেত্র। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান যদি এ হয়, তাহলে আমরা লিখতে পারি কর্ণ a√2, কারণ কর্ণ হচ্ছে বাহু √2। কর্ণ সমান সমান এই বৃত্তের ব্যাস 2r। সেখান থেকে আমরা পেয়ে যাই a সমান সমান 2r বাই এই যে 2r এর নিচে এই √2টা, 2r এর নিচে এই √2টা নিয়ে আসলাম। তাহলে এটা পেয়ে গেলাম কর্ণ, এই বাহু কার? অন্তর্লিখিত বাহু। অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম এইটা, আর পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু পেয়েছি এইটা। তাহলে আমাদের চেয়েছে কি? পরিসীমার অনুপাত। তাহলে পরিসীমার অনুপাত কি হবে? পরিসীমার অনুপাত কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4 ইন্টু বাহু। তাহলে প্রথমে পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে 4 ইন্টু বাহু 2r ইস টু, তারপরে অন্তর্লিখিত কত আছে? 4 ইন্টু 2r বাই √2। এখান থেকে আমরা পেয়ে যাব এই 4 কেটে যায় মনে মনে, আর কেটে যায়, 2 কেটে যায়, তাহলে পড়ে থাকে 1:1 বাই √2। এই যে এখানে 4 কেটে যায়, 2 কেটে যায়, আর কেটে যায়, পড়ে থাকে এখানে কিছুই পড়ে থাকে না, মানে 1, আর এখানে 1 বাই √2 পড়ে থাকে। এই √2 দিয়েও যদি উপর নিচে গুণ করে দিই, এ পাশে হয়ে যায় √2 আর এ পাশে হয়ে যায় 1। তাহলে এই √2:1 হলো এই প্রশ্নের উত্তর। এটাও তোমরা অপশান মনে রাখলে সব থেকে ভালো হবে। পরের অঙ্কে কি আছে? 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? আচ্ছা, 24 মিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান সমান 24/2 মানে 12 মিটার। কেন? ব্যাস দিয়ে কখনো অঙ্ক হয় না, ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে ছবিটা যদি আমরা প্রথমে এঁকে নিই, 24 মিটার বৃত্তাকার মাঠের বাইরে, এই যে বৃত্তাকার মাঠ, তার বাইরে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল, এটা 4 মিটার। তাহলে এই যে ব্যাসার্ধটা কত হয়েছে? 12, ঠিক আছে। আর এখানে আর এইটুকু 4, তাহলে আমি যদি এইটুকু বের করি পুরোটা, তাহলে এই যে 12 আর 4 এটা হবে কত? 16। এইটা হবে কত? 16। কেন? এইটুকু 12 আর এইটুকু 4 মিলে হলো 16। তাহলে আমি এই ছোটোটা যদি ছোট আর ধরে নিই, আর এই বড়টাকে যদি বড় আর ধরে নিই, তাহলে আমি কি লিখতে পারি? দেখো, এই যে ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান সমান πr², আর বড় বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই বড় হাতের r²। এটা ছোট বৃত্ত যার ব্যাসার্ধ আর, ছোট আর, যেটা মানে 12, আর বড় বৃত্ত এই 4 যোগ হয়ে 16 হয়ে গেছে, সেটাকে বড় আর ধরেছি। তাহলে এটা মানে পাই ইন্টু 12², এটা মানে পাই ইন্টু 16², এত বর্গ মিটার, এটাও বর্গ মিটার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু 16² মাইনাস 12²। তাহলে পাই ইন্টু 16 প্লাস 12 ইন্টু 16 মাইনাস 12 করলে আমাদের অ্যান্সার চলে আসছে, তাই তো। a² মাইনাস b² করছি, 16 একবার a প্লাস বি,
আর একবার a মাইনাস বি, 16টাকে a 12টাকে b ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে আমাদের সহজেই অ্যান্সার চলে আসছে। 16 আর 12 কত হয় 28, আর 16 মাইনাস 12 কত 4, তাহলে 22-এর 7। এটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে আমার ওখানে জায়গাটা ছোট হয়ে গেছে, পাই মানে 22-এর 7 গুণ 16 আর 12 28 গুণ 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয়, তাহলে 7 দিয়ে 4, তাহলে 22 গুণ 16, 16 দুয়ে 32, 2 হাতে 3, 16 2 গুণ 32 আর 3 35, এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা 20 দাগ, তোমরা আগে 19-এর দাগে একটা কথা বলে নিই, এখানে কিন্তু এইটা সরাসরি লেখা যায় যদি অঙ্কটা আগে থেকে করা যায়, প্র্যাকটিস করা যায়, যে রাস্তার ক্ষেত্রফল হবে পাই ইন্টু 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, কেন বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, এইটাই সরাসরি মনে রেখে অঙ্কটা করে দেওয়া যায়। আচ্ছা 20 দাগে, 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটার 21 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে? আচ্ছা, তাহলে আমরা যদি সরাসরি সূত্রে এই পাই ইন্টু বড় আর স্কোয়ার মানে ছোটো আর স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কিন্তু খুব সহজে হয়ে যাবে। কীরকম বলেছে? 280 মিটার ব্যাসার্ধ আর বাইরে আছে কত 7 মিটার চওড়া বাগান, তাহলে আমাদের এখানে ওই বাগানের ক্ষেত্রফল সরাসরি পেয়ে যাব কেমন? বাগানের ক্ষেত্রফল সমান পাই ইন্টু এই যে 280 স্কোয়ার, সরি ভুল বললাম, বাগানের ক্ষেত্রফল সমান কত? পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। এখানে বড় হাতের আর কত হবে? এই 280 প্লাস 7 মানে 287, আর ছোটো হাতের আর মানে তোমাদের এই 280টা হবে, তাই তো? তাহলে এখানে তোমরা করে ফেলো, পাই ইন্টু বড় হাতের আর কত 287 স্কোয়ার, ছোটো হাতের আর স্কোয়ার 280 স্কোয়ার, তাহলে করলে কত হয়? এটা 22-এর 7, আর একবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ করতে হবে, 287 যোগ 280 গুণ 287 মাইনাস 280, এটা 7 হয় অবভিয়াসলি। 22-এর 7 ইন্টু 7, 8 8 16 6 হাতে 1 2 2 4 1 5 ইন্টু এটা 7, 7 7 কেটে গেল। তাহলে এটা হলো বর্গমিটার ক্ষেত্রফল। এখানে আমি ক্যালকুলেট করলাম না, আর বলেছে প্রতি বর্গমিটার 21 টাকা, তাহলে আমি যদি এর সাথেই অতএব খরচ সমান সমান, এটা তো আমার বর্গমিটার হলো, এর সাথে যদি আমি 21 গুণ করি তাহলে আমার খরচটা বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার এটা আমরা গুণ করলে আমরা অপশানে সহজেই পেয়ে যাব কোনটা উত্তর হবে। দেখো এখানে অপশানটা টেস্ট করার একটা বুদ্ধি আছে, ইউনিট ডিজিটগুলো দেখতে হয়, যেখানে 1 আছে, এখানে 7 আছে, এখানে 2 আছে, তাহলে 7 1 7, 7 2 14, মানে লাস্টের ডিজিটটা 4 হবে অবভিয়াসলি। এটা দেখে আমরা অ্যান্সার করতে পারি, অথবা এটা গুণ করলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাব। তার আগে একটা কথা বলি, এখানে আমি অপশান দুটো লিখলাম যে সি আর ডি অপশানে দেখো লাস্টে শেষ ডিজিটটা 4 আছে, ফলে আমাদের এটা হবে না, এটা অ্যান্সার হবে। গুণ না করে কি করে বুঝবো? আমি গুণ করে দেখেছি এখানে এটা আসছে, অ্যান্সারটা এটা আসছে, বাট কি করে বুঝবো গুণ না করে? তো একটা জিনিস করা যেতে পারে, এই 21-এর জায়গায় 20 ভাববে, 22-এর জায়গায় 20 ভাববে, তাহলে 20 20 গুণ করলে কত হয়? 400, আর এখানে 567-র জায়গায় 500 ভাবো, তাহলে 400 ইন্টু 500 করলে কত হয়? 2 লাখ হয় 400 ইন্টু 500, তাহলে এখানে 2 লাখ, এখানে তো এটা তো 1 লাখ আছে, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ আছে, এখানে 2 লাখ আছে, ফলে অ্যান্সারটা হবে। এই ট্রিক্সগুলো তোমাদের শিখতে হবে। এবার 21-এ দেখে চলে আসি, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি? এই যে একটা সমবাহু ত্রিভুজের যদি ছবি হয়, বলেছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে ভেতরের যে বৃত্তটা আঁকা হবে তার ব্যাসার্ধ কত। এই অঙ্কে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হয়। উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, এখানে বাহু কত আছে? 5, তাহলে এত সেমি হচ্ছে উচ্চতা। যেটা উচ্চতা হয় সেই উচ্চতাকে যদি আমরা 1/3 দিয়ে গুণ করি তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এই ব্যাসার্ধ সমান সমান হবে √3/2 ইন্টু 5, এটা ইন্টু কত বলেছি? 1/3, 1/3 দিয়ে গুণ করতে হয়। তার কারণ এই সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা, এই উচ্চতাটা এই অন্তকেন্দ্রে
2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1 মানে এটা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে 1/3 দিয়ে গুণ করতে হয়, আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি চাইতো তাহলে 2/3 দিয়ে গুণ করতে হতো। তাহলে এখানে কত হবে? এখানে আমাদের করলে হবে 5√3/6। 5√3/, এবার 22 থেকে চলে আসি। 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে এখানে কি দিয়েছে দেখো, এত পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে কি এই যদি সমবাহু ত্রিভুজ হয় তার পরিবৃত্ত হচ্ছে এটা, এই কোণাকে টাচ করবে, ঠিক আছে। তাহলে আমার চেয়েছে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, যেখানে কুলুটা কি দিয়েছে, এই পরিধি বিশিষ্ট এত সেমি পরিধি। তা আমরা যদি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু যদি এ সেমি ধরি, তাহলে আমি কি বলেছিলাম, এখানে পরিবৃত্ত বলেছে, তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে √3/2 × a, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা পেলাম। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ কত পাবো? পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান √3/2 × a × 2/3। তার কারণ একটু আগের অঙ্কই বললাম, আগের অঙ্কতে 1/3 দিয়ে গুণ করেছিলাম উচ্চতাকে, তার কারণ সেটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ চেয়েছিল। এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করছি, তাই 2/3 দিয়ে গুণ করলাম, তাই এই 2 কেটে যায়। তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম, আর তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা পরিবৃত্তের পরিধি বের করতে পারবো, সেটা সমান সমান আমরা 16π/√3 লিখবো, 16π√3 লিখবো, তার কারণ পরিবৃত্তের পরিধি বলেছে এটা। তাহলে সেখান থেকে লিখতে পারি অতএব এটা তো ব্যাসার্ধ, তাহলে সূত্র কি 2πr মানে পরিধির সূত্র, তাহলে 2π × r, এখানে কোনটা? এইটা কি আছে, a√3/3 সমান সমান, এরা যেটা বলে দিয়েছে প্রশ্নে 16π√3। তাহলে এখান থেকে পাই কেটে যাবে, এই √3 কেটে যাবে, আর এই 2 দিয়ে 16 কাটলে 8 হবে। তাহলে এখান থেকে পাবো a সমান সমান এই 3 এই 8-এর সাথে গুণ হয়ে 24 হবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু পেলাম 24। তাহলে আমার চেয়েছে ক্ষেত্রফল, তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান সূত্র কি, √3/4 × বাহু স্কোয়ার, মানে এ তো এখানে বাহু, তাই 24-এর স্কোয়ার। তাহলে পাবো √3/4 × 24 × 24। 3 দিয়ে কাটলে এটা 3 8 24, সরি 4 দিয়ে কাটছি তো ভুল হলো, 4 ছক 24। তাহলে এবার 6 দিয়ে গুণ করো, 4 ছক 24-এ 4, হাতে 2, 6 2 12 আর 2 14, আর এটা √3টা পাশে বসে গেল, 144√3। এটা হয়ে গেল। তাহলে 22-এর দাগ আমাদের এটা হচ্ছে ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার 23-এর দাগে চলে আসি। কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি ও 12 সেমি, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? এটা সহজ অঙ্ক। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে একটা বাহু বলেছে 16, একটা বাহু বলেছে 12, আর প্রশ্নে চেয়েছে কি ত্রিভুজটির পরিবৃত্ত, মানে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত। খুবই ইন্টারেস্টিং। যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় এই যে বাহুটা আছে, যেটা সমকোণের অতিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা হয়, তার অর্ধেক হয়। সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, এই অতিভুজের অর্ধেক হয় এই পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার অতিভুজ বের করতে গেলে সে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। অতিভুজ মানে কত? অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে কত হয়? 16 16 কত? 256, আর 12 12 144, যোগ করলে কত হয়? 4 আর 6 10-এর 0 হাতে 1, 4 1 5 5 10-এর 0 হাতে 1, 4 400। 400 বর্গমূল করলে কত হয়? 20। তাহলে অতিভুজ হয়েছে 20। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের পরিধি কত বলেছে? আমি তো ব্যাসার্ধ ভাবছি, পরিবৃত্তের পরিধি চেয়েছে। তাহলে পরিধি বের করতে গেলে এখন তো ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 20 অর্ধেক 10 সেমি। তাহলে পরিধি সমান সমান 2πr, 2π × r মানে 10, তাহলে
10 দুয়ে 20 পাই হবে উত্তর। এটা অ্যান্সার আমাদের, এত সেমি। আচ্ছা, এবার 24 দাগে চলে আসি। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? বাহ, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত, তাহলে বাহু যদি এ হয় তাহলে উচ্চতা কত হবে? আমি বলেছিলাম উচ্চতা বের করতে হয়। এটা উচ্চতা হবে কত? √3/2 ইন্টু বাহু। আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করতে হয়, 2 কেটে গেলে √3a/3। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে ওই উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পেলাম? √3a/6। ঠিক আছে, আমার কি চেয়েছে? বলেছে ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তার নির্ণেয় অনুপাত কি বলেছিলাম? ব্যাসার্ধের স্কোয়ারটা হয়। ঠিক আছে, ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এখানে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধে কি আছে? এই যে √3/a/3 তার স্কোয়ার ইস টু √3a/6 তার স্কোয়ার করলে কত হয়? এখানে দেখো √3 এখানে আছে, ফলে এগুলো কেটে যায় মনে মনে। আর এটাই 3 দিয়ে 6 কাটলে 2 হয়, ভিতরে কাটলাম এই স্কোয়ারের ভিতরে, তাহলে এখানে 1 পড়ে থাকলো, আর এখানে 2 দিয়ে 4 পড়ে থাকলো। সরি, দেখো ভুল করে ফেলেছি। এখানে 1/1, আর এখানে এই 2টা তো নিচে আছে, তাহলে 1/4। এটা করলে কত হয়? এই 4 তো নিচে আছে, 4 দিয়ে যদি মনে মনে 2 দিকে গুণ করে দিই, তাহলে 4 এপাশে হবে 4 আর এপাশে হবে 1। 4:1, 24-এর দাগের অ্যান্সার। এবার 25-এর দাগে কি আছে? একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে। তারকে বর্গাকারে বাঁকিয়েছি 81 বর্গ সেমি, এই যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে 81 বর্গ সেমি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার। তাহলে এই বর্গ সেমি মানে তো ক্ষেত্রফল, এই বর্গ সেমি ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে এ স্কোয়ার মানে 81, সেখান থেকে আমি পাবো এ মানে 9 নং 81, তো এ মানে 9। তাহলে আমি বাহু দৈর্ঘ্য পেলাম 9 বর্গক্ষেত্রে। তাহলে পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রে পরিসীমা হবে 4a। সূত্র হয় 4টে বাহু, তো তাহলে 4a, তাহলে 4 × 9 মানে 36। এই 36 সেমি হচ্ছে তাহলে তারটির দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এই তারটি, এই টোটালটা 36 সেমি, তার মানে তারটির দৈর্ঘ্য 36 সেমি। এবার তারটিকে বাঁকিয়ে যদি অর্ধবৃত্তাকার করা হয়, অর্ধবৃত্তাকার কেমন? এই যে অর্ধবৃত্তের পরিসীমা কত? অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা অর্ধবৃত্তের পরিধি, এই অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে πr। এইটুকু হচ্ছে πr, তার কারণ টোটালটা 2πr হয়, তো তার অর্ধেক এটা πr, এটা হচ্ছে 2r। এই πr + 2r = 36 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? আর কমন নিলে π + 2 = 36। ঠিক আছে, তাহলে আর সমান পাচ্ছি, এটা তো 22/7, পাই মানে +2, এটা সমান 36। তাহলে আবার পাচ্ছি আর ইন্টু এটা করলে কত হয় ক্যালকুলেশন? 22 + 7 × 2 = 14, আর নিচে 7 = 36। তাহলে আর সমান 36 গুণ এই 7টা উপরে চলে যায় এপাশে এসে, আর 22 + 14 করলে 36 হয়। 36 কেটে গেল, এখানে 36 কেটে গেল। তাহলে আমরা পেলাম কত? আর সমান 7। চেয়েছে কি? অর্ধবৃত্তাকার বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে, তার মানে কি এই অর্ধবৃত্তাকার স্থানে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে অতএব ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। এটা তো অর্ধবৃত্ত, তাহলে πr²/2 হবে। তাহলে πr² মানে π মানে 22/7 ইন্টু r² মানে কত? 7 × 7 = 49 ইন্টু হাফ, অর্ধেক মানে হাফ। তাহলে 7 × 49 7 হয়, 2 দিয়ে 22 কাটলে 11 হয়, তাহলে 7 × 11 = 77। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের অঙ্ক।
আবার বলবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট অঙ্কগুলো তোমরা নেক্সট